খ্রিস্ট সর্বপ্রথম উৎপন্ন ফলস্বরূপ, তারপর তার পুনরাগমন কালে খ্রিস্টের প্রজাবৃন্দ। বন্ধুগণ, আমি এই কথাই বলতে চাই যে রক্ত মানুষের দেহে ঐশ্বরাজ্যের অধিকারী হওয়া যায় না। নশ্বর কখনো অবিনশ্বরতা লাভ করতে পারে না। আমি এক নিগুড় তত্ত্ব বলি, আমাদের সকলের মৃত্যু হবে না, কিন্তু সকলে রূপান্তরিত হবে। মুহূর্তে চোখের পলকে শেষ তুরিধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটিবে। যখন তুরিধ্বনি হবে, মৃতেরা পুনরুত্থিত হবে, লাভ করবে অবিনশ্বরতা, এবং আমরা রূপান্তরিত হব। কারণ এই নশ্বর সত্তাকে অবিনশ্বরতা ধারণ করতে হবে। এই মরদেহ অমরতা মণ্ডিত হবে। এই নশ্বর সত্তা যখন অবিনশ্বরতা লাভ করবে, এই মরদেহ যখন অমরতা মণ্ডিত হবে, তখনই পূর্ণ হবে শাস্ত্রের এই বাণী, মৃত্যু হলো পরাজিত, বিজয় হলো সম্পূর্ণ। আমেন। প্রার্থনা করি। যিশু বলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে। আর জীবিত যে কোনো ব্যক্তি যদি আমাকে বিশ্বাস করে, তার কখনো মৃত্যু হবে না। আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, আর কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারিব না। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য। যদি আমরা জীবিত থাকি, তবে প্রভুরই জন্য জীবিত থাকি। যদি আমরা মরি, তবে প্রভুরই জন্য মরি। সুতরাং জীবনে কি মরণে আমরা প্রভুরই। কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত জীবিত উভয়েরই প্রভু হন। শোকার্ত যাহারা তারা ধন্য, কারণ তাহারা শান্ত। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ভালোবাসার ঈশ্বর, আমরা তোমার সমগ্র ভালোবাসার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। মঙ্গলবার পিতা প্রভু, এই মুহূর্তে আমরা এই সর্দার পরিবারে সমবেত রয়েছি। সেই পরিবারে তোমার সন্তান, আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় বাবলু সর্দার ওরফে সুব্রত সর্দার মহাশয়, যাকে তুমি পৃথিবীতে নিয়ে এসেছিলেন। প্রিয়তম প্রভু, অনেক কাজ তুমি তাকে দিয়েছিলে, আর সমস্ত কাজ যখন আবার সম্পন্ন হয়েছে নিয়ম অনুযায়ী, তুমি তাকে আবার আহ্বান করেছো। তোমার আহ্বানে সাড়া দিয়ে এখন তোমারই কাছে তার নিত্য অধিবাস। প্রাণের প্রিয় পালক, জামাতা, পুত্রবধূ, নাতি নাতনি, আত্মীয় বন্ধু পরিজন, প্রতিবেশী, বিশ্বাসী বর্গ, বিশেষ করে ঝাঁঝরা পার্শ্বদের সমস্ত বিশ্বাসী বর্গ, তারা শোকার্ত, ব্যথিত। প্রাণের প্রিয় পালক, কিন্তু নিয়মের ব্যতিরেকে আমরা কিছুই করতে পারি না। তাই প্রভু, নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে দিতে হয়। প্রাণের প্রিয় পালক, তোমার এই সন্তান পার্থিব জগতে যখন ছিলেন, সুখ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছুর মধ্য দিয়ে গেছেন। আর প্রিয়তম প্রভু, শেষ সময়ে যে মৃত্যু যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্যেও তাকে যেতে হয়েছে। এখন প্রভু, সমস্ত যন্ত্রণার অবসান ঘটেছে। প্রাণের প্রিয় পালক, যে আত্মা তুমি বায়না দিয়েছিলে, সে আত্মা আজকে তোমারই কাছে। প্রাণের প্রিয় পালক, তাই প্রভু, যারা শোকার্ত, দুঃখার্ত, কর্মাহত, পিতা প্রভু, তাদের জন্য তোমার কাছে আমাদের প্রার্থনা। কারণ প্রভু, জগতের কোনো ভাষা, জগতের কোনো সম্পদ আজকে তাদেরকে সান্ত্বনা দিতে পারবে না। তাই প্রভু, তুমি শান্তি ও সান্ত্বনার অধিকারী। তাই তোমার কাছেই আমাদের বিনতি, তোমার কাছেই প্রার্থনা। তুমি প্রভু দয়ার সাগর, তোমার সন্তানদের প্রতি তুমি দয়া প্রদর্শন করো। আর পিতা প্রভু, তুমি তাদেরকে দাও সান্ত্বনা, শান্তি। আর পিতা প্রভু, সেই চরম বিশ্বাস, যে বিশ্বাস আমরা বলিয়ান হয়ে আমরা একদিন সবাই একত্রিত হব,
সেই তোমার সে পুনরাগমনে যেদিন প্রভু আমরা সম্মিলিত হব, সেই মহানন্দের জন্য আমরা সবাই অপেক্ষা করে রইলাম। প্রাণের প্রিয় পালক, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, বিশ্বাসে স্থির থাকছে তুমি আমাদের সকলকে প্রেরণা উৎসব যিশু নামে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র হইয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের ক্ষমা করো না, কিন্তু আমাদের রক্ষা করো। আর রাজ্য ভাগ ও মহিমা চিরদিন তোমারই হোক। আমেন। ধ্রুব পর্যায়ে রাজা অক্ষয় অদৃশ্য, যিনি যুগ পর্যায়ে রাজা অক্ষয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায় যুগে যুগে, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায় যুগে যুগে। তাহার সমাদর মহিমা হোক, আমেন আমেন আমেন। তাহার সমাদর মহিমা হোক, আমেন আমেন আমেন। প্রভু তোমার পায়ে এই মন চাইলে